আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। ৯,০০০ টাকায় ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে ১৮ ওয়াটের চার্জার দিয়ে 4GB র্যাম সহ 64GB স্টোরেজ দিয়ে আইটেল নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন একটি ফোন আইটেল P40, অর্থাৎ এই ফোনটি ৮-৯,০০০ টাকা প্রাইস বিবেচনায় ওয়ান অফ দ্য বেস্ট স্পেসিফিকেশনে আসা এই ফোনটি এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি বাজেট কিলারই মনে হবে। সো ওভারঅল এই বাজেট কিলার এই ফোনটির পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, এর ভালো দিক খারাপ দিক সহ কাদের জন্য এই ফোনটি কেনা উচিত হবে, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, ইয়ারফোন, ১৮ ওয়াটের ফাস্ট চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং আইটেল P40 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে স্টাইলিশ ফ্ল্যাট শেপটে আসা এই মোবাইলটির বডি এবং ফ্রেম হলো পলিকার্বনেটের তৈরি, কিন্তু রিয়ার প্যানেলে এক ধরনের ম্যাট টেক্সচারের ফিনিশিং থাকার কারণে দূর থেকে দেখতেও বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক অর্থাৎ হাতের ছাপ পড়ে যাচ্ছিল না, যেটা আমার কাছে অনেক ভালোই লেগেছে। এছাড়াও রিয়ার প্যানেলের এই বিশাল ক্যামেরা হাউসের মধ্যে অর্থাৎ দুটো যে বড় ক্যামেরা রয়েছে ঠিক তার ডান পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেই সাথে 6.6 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 9.8 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটির ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা কমফোর্টেবল ভাবেই ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো ড্রিমি ব্লু। এই মোবাইলটির কিন্তু আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটি হলো ব্ল্যাক কালারের। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডটা, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে স্পিকার, প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির রিয়ার প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনের কথা বলতে গেলে যাদের হাত মোটামুটি একটু বড় সাইজের তারা বেশ কমফোর্টেবল ভাবে ফিঙ্গারপ্রিন্টটি ইউজ করতে পারবেন। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করা যাচ্ছিল। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় 41টি সেন্সর রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের বেস বলেন, লাউডনেস বলেন বা ক্রিস্পিনেস বলেন, আমাদের কাছে ওভারঅল সেটা পারফরমেন্স ডিসেন্টই লেগেছে। তার পাশাপাশি আমরা 100% ভলিউম দিয়েও এই মোবাইলটার স্পিকার থেকে সাউন্ডের কোনো প্রকার ডিস্টরশন পাইনি। ওভারঅল মোবাইলের স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে আইটেলের ওএস ভার্সন 8.6 এর ইউআই। তার পাশাপাশি আপ টু 3GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। 4GB র্যাম, তার পাশাপাশি 3GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম থাকার কারণে মোটামুটি আমরা অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1612x720 পিক্সেল। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 270 ppi। ব্রাইটনেসের কথা বলতে গেলে আমার কাছে ওভারঅল প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। আউটডোরে সানলাইট কন্ডিশনে আমরা মোটামুটি কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি এবং ছবি তোলার সময় আমরা সেই লেভেলের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা ফেস করিনি আউটডোরে ইউজ করতে চেয়ে। অপরদিকে মোবাইলটির চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় চিন এরিয়াটা আমার কাছে স্লাইটলি মোটা লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এবং মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি হলো AI লেন্স। মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় ফোকাসিং খুব ইজিলি করা যাচ্ছিল। কালার টোন খুব বেশি একটা ভালোভাবে না ধরে রাখতে পারলেও যদি আউটডোর কন্ডিশনে ভালো লাইট পায় তাহলে ওভারঅল ভাইব্রেন্ট ছবি উঠে। অপরদিকে কালার ডিটেলসের ঘাটতি থাকলেও ডাইনামিক রেঞ্জ ওভারঅল ভালো ছিল প্রাইস বিবেচনার এই ফোন হিসাবে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। যেহেতু বাজেট বিবেচনার ফোন, কোনো প্রকার জাইরো ইআইএস নেই, সো ভিডিও থেকে আমরা বেশ ভালো পরিমাণে শেকি একটা ফিল পেয়েছি। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স ওভারঅল মোটামুটি লাগলো প্রাইস বিবেচনায় থিঙ্ক করলে আমার কাছে ঠিকই লেগেছে। সানলাইট কন্ডিশনে ভালো ছবি উঠে, বাট কালার অত একটা ধরে রাখতে পারে না, তবে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোভাবেই কভার করতে পারে। আইটেল P40 মোবাইলটিতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং 18 ওয়াটের চার্জার দিয়ে এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 2 ঘন্টা 10 মিনিট থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে আমরা প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। তার পাশাপাশি ফোনটা যখন আমরা হেভি ইউজ করেছি অর্থাৎ টানা মুভি দেখেছি বা গেমস খেলেছি, তখন আমরা এই ফোনটি থেকে স্ক্রিন অন টাইম পেয়েছি 7 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের 9863A প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এই প্রসেসরে জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার VR ZE8322।
বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 3GB র্যাম 32GB স্টোরেজ, আর একটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ, এবং দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো eMMC 5.1। এবং এই দুটো ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসের কথা বলতে গেলে 3GB র্যাম 32GB স্টোরেজের প্রাইস হলো 8,990 টাকা এবং 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 9,990 টাকা, অর্থাৎ 10 টাকা কম 10,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,01,800, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 128, মাল্টি করে 476। স্টোরেজ স্পিড চেক করতে যায় মোবাইলের রিড স্পিড পেয়েছি 152 MB/s, রাইট স্পিড পেয়েছি 120 MB/s। এই মোবাইলটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনা নর্মালি এই ফোনগুলো আসলে গেমিং সেন্ট্রিক ফোন হয়ে থাকে না। তারপর আমরা এই ফোনটাতে পাবজি গেমসটা না খেললেও আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, মোটামুটি পারফরমেন্স ভালোই পেয়েছি। যেটা 4GB র্যামের ফোন রয়েছে সেটা দিয়ে আপনারা যদি টুকটাক ফ্রি ফায়ার গেমস খেলেন খারাপ লাগবেন না, চালিয়ে নিতে পারবেন। তার পাশাপাশি আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, ওভারঅল মোটামুটি পারফরমেন্স পেয়েছি। সেই সাথে আমরা আরও টুকটাক গেমস খেলেছি। তার পাশাপাশি সাবওয়ে সার্ফার্স বলেন, টেম্পল রান বলেন বা ওই ধরনের গেমসগুলো আপনারা এই ফোনে খেলে বেশি মজা পাবেন। আর এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব একটা হিট হয় না। লং টাইম যখন ফোনে কথা বলেছি তখন দেখা গেছে যে নেটওয়ার্ক যদি একটু উইক থাকে, যে এরিয়ায় রয়েছে যদি ওইরকম নেটওয়ার্ক উইক থাকে, মানে আপনি যেখানে থাকেন সেখানে যদি নেটওয়ার্ক একটু কম থাকে তখন লং টাইম কথা বলতে গেলে ফোনটা হিট হয়। বাট লং টাইম বলতে অ্যাটলিস্ট 1 ঘন্টার উপরে যখন কথা বলবেন তখন একটু হিটের হয় বা হিটের দেখা পাবেন। তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট। তার পাশাপাশি এই মোবাইলটিতে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে সেটি হাইস্ট 512GB পর্যন্ত সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটির কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটির কী বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটির কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটা আসলে এই মুহূর্তে প্রাইস বিবেচনায় আমি যদি কথা বলি তাহলে দুইটা ইম্পর্টেন্ট ল্যাকিংস আমি পেয়েছি। তার মধ্যে নাম্বার 1 হলো ফোনটাতে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে। এটার পরিবর্তে যদি টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হতো তাহলে ওভারঅল ফোনটার যেই কনফিগারেশন বা স্পেসিফিকেশন নিয়ে এসেছে আমি এটাকে আরও বেস্ট একটা ফোন বলতাম। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ইউনিসকের যে প্রসেসরটা ইউজ করছে তার পরিবর্তে যদি ইউনিসকের অন্য কোনো প্রসেসর ইউজ করা হতো বা নতুন কোনো প্রসেসর ইউজ করা হতো তাহলে আরও ভালো হতো। বাট প্রাইস হিসাবে আমি প্রসেসরটাকে এই ফোন বিবেচনায় আমি আবার ওভারঅল ঠিকঠাকই বলবো। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটা সত্যিকার অর্থে কী কী বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার সাথে কিন্তু 6000 mAh ব্যাটারি রয়েছে, অর্থাৎ যারা টুকটাক বেসিক ইউজ করেন, ফোনে অনেক কথা বলেন, ভিডিও টিডিও অনেক দেখে থাকেন, তারা এই ফোনটার চার্জ ব্যাকআপে একদম সন্তুষ্ট পেয়ে যাবেন। মানে প্রায় 2 দিনের মতো চার্জ ব্যাকআপ এমনিই পাবেন। তার পাশাপাশি 18টা চার্জার রয়েছে, সো মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে আবার এই ফোনটা সম্পূর্ণ চার্জ হয়ে যায় যখন আপনার ফোনের চার্জ কমে যায়। সেই সাথে ফোনের ডিসপ্লেটাও যথেষ্ট ভালো। 8-9 হাজার টাকার ফোন হিসাবে কিন্তু নর্মালি আমরা যে ফোনগুলো পেয়ে থাকি ডিসপ্লেতে মনে করেন যে কালার ইস্যুস থাকে, ব্রাইটনেস কম থাকে, সেই জায়গায় কিন্তু আমি এটার ডিসপ্লে যথেষ্ট ভালো লেগেছে, আপনি অনেক ভালোই বলবো। তার পাশাপাশি ইউআই পারফরমেন্সের কথা যদি বলি এবং টুকটাক যদি আপনারা একটু রাফ ইউজ করে থাকেন তাহলে এই ফোনটার 4GB ভেরিয়েন্টের আপনারা নিয়েন ফোনটা, সেক্ষেত্রে আপনারা বেশি স্মুথ পাবেন। 3GB 32GBর সাথে 4GB কিন্তু খুব বেশি প্রাইস পার্থক্য না, বাট পারফরমেন্স আপনারা অনেক ডিফারেন্স পাবেন। সো আমি বলবো আপনারা 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন নিন, তাহলে আপনারা বেশি স্মুথ পারফরমেন্স পাবেন। সব দিক বিবেচনায় মাল্টিটাস্কিং করে অনেক ভালো লাগবে এবং ওভারঅল আমাদের কাছেও কিন্তু এই ফোনটার ইউআই পারফরমেন্স বেশ ভালো লেগেছে। তার অন্যতম একটা প্রধান কারণ হলো ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 12 ভার্সন রয়েছে, সেই সাথে কিন্তু 3GB আবার ভার্চুয়াল র্যামও ইউজ করতে পেরেছি, যেটা আমার কাছে ওভারঅল আমি মনে করি এই প্রাইস রেঞ্জে রাইট নাও স্পেসিফিকেশন অনুযায়ী যথেষ্ট ভালো লেগেছে। আর এই ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে ক্যামেরার যে ছবিগুলো আমরা তুলেছি সেটা আমাদের ভিডিও ক্যামেরা সেকশনে রয়েছে, সেখান থেকে আপনারা দেখিয়ে নিন। তবে ক্যামেরা পারফরমেন্স 8-9 হাজার টাকা ফোন হিসাবে আমি স্যাটিসফাই। ভিডিও পারফরমেন্স আমি বলবো ঠিকঠাক আছে, সেলফি ক্যামেরা পারফরমেন্সও ওকে। দেন যে কথাটা বলবো গেমিংয়ের কথা বলতে গেলে হেভি গেমিং ফোন না, এটা আপনারা ভালোভাবে জানেন। এই প্রাইস বিবেচনার এই ফোনগুলো অনেক এক্সট্রিম গেমিং করাও যায় না, বাট ওভারঅল হালকা পাতলা লাইট গেমগুলো খেলতে পারবেন। তার পাশাপাশি এই ফোনটা দিয়ে আমরা অবশ্য ফ্রি ফায়ার কল অফ ডিউটি খেলেছি। 4GB র্যামের ভেরিয়েন্টের ফোন হলে হালকা পাতলা চালিয়ে নিতে পারবেন। বাট আমি আবারও বলতেছি সাবওয়ে সার্ফার্স, টেম্পল রান এই ধরনের গেমগুলো কমফোর্টেবলভাবে এই ফোনে খেলা যায়। সেই সাথে সর্বশেষ একটা কথা বলবো, এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি প্রচুর ভিডিও দেখেন, লং টাইম ফোনে কথা বলেন এবং একটা স্টাইলিশ ফোন নিতে চাচ্ছেন, চার্জ ব্যাকআপও যাতে অনেক ভালো থাকে, তাদের জন্য আইটেলের এই P40 8-9 হাজার টাকায় রাইট নাও বেস্ট ফোন। সো এই হলো আমাদের এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে আইটেল P40 এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।